আমরা বাংলাদেশের জন্য যেমন কষ্ট করতেছি, আর আমাদের মূল্যায়নটা কি? আমরা কি আদৌ কি আমাদের এই প্রবাসীর মূল্যায়ন কি পাবো? মোবাইল কোম্পানি টাওয়ার যেখানে বসা সেখানে জায়গা কিনে অথবা জায়গার ভাড়া দেয়, কিন্তু আমরা এই মিটার কিনলে মিটার নিজের নামে কিনে আনি, কিন্তু মিটার ভাড়া দিতে হয়, ডিমান্ড চার্জ দিতে হয়, সার্ভিস চার্জ দিতে হয়। এই বিষয়ে কোনো কথা বলা যায় কিনা? যেদিন বন্ধ থাকে ওই দিনও এম্বাসি বন্ধ, বাংলাদেশের সরকারি ছুটি যেদিন সেদিনও বন্ধ, এইখানকার সরকারি ছুটি ওই দিনে বন্ধ। এম্বাসির লোকজন অফিসে আসে 11টায়, 1টার সময় লাঞ্চ, 3টার সময় ছুটি। মানে এদের আসলে কাজটা কি? আমরা প্রবাসে থাকি, একদিকে আমাদের পরিবার পরিজনকে খুশি রাখার জন্য, আরেকদিকে আমাদের বাংলাদেশটাকে একটি কি বলে আপনার যে প্রবাসীদের যে একটা আশা যে আমাদের দেশটাকে চাঙ্গা রাখার জন্য এবং আমাদের দেশটাকে অর্থনীতির দিকে আমরা সফল করার জন্য। কিন্তু কলিমুল্লাহ স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে বাংলাদেশে সরকার যে আছে, আমরা প্রবাসীরা এত কষ্ট করি দেশের জন্য, কিন্তু আমি যদি অন্যায় করি তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, যেমন আমি একটা মার্ডার করলাম, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী আমার ব্যাপারে পদক্ষেপ নিল, আইনের দৃষ্টিতে যা আমার শাস্তি হয় সেটা আমার প্রদান করবে। কিন্তু বাংলাদেশের সরকার যদি অন্যায় করে তাহলে কি আমরা কি প্রতিবাদ করতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু আপনাদের যারা এই যে সরকারের আজকে মধ্যে লোকজন আছে, এরা আমাদের প্রবাসীদেরকে কি বলে জানেন? বলে কি যে কামলা, তোরা তো বিদেশে কামলা দিতে গেছস, তোরা টয়লেট সাফ করতে গেছস, তোরা শালার বেটারা কি বুঝস? আপনি যদি এটার ব্যাপারে একটু এই প্রশ্নটার উত্তর দিতেন, আপনার কাছে উত্তরটা চাই। আর এই আরো আছে, আমি বলবো না, শুধু এইটার উত্তরটা আপনার কাছে চাই। আমরা বাংলাদেশের জন্য যেমন কষ্ট করতেছি, আর আমাদের মূল্যায়নটা কি? আমরা কি আদৌ কি আমাদের এই প্রবাসীর মূল্যায়ন কি পাবো? আমরা প্রবাসীরা দেশে গেলে অনেকের আইডি কার্ড নাই, এখন আইডি কার্ড বানাইতে গেলে অনেক সমস্যা হয়। বানাইতে গেলে অনেক সমস্যা হয়, অনেক প্রোগ্রাম, অনেক কাগজপত্র সংগ্রহ করে দিতে হয়। কাগজপত্র দেওয়ার পরেও অনেক সময় লং টাইম লাগে। একটা আইডি কার্ড, আমরা এই দেশে আইডি কার্ড বানাতে দিলে সর্বোচ্চ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ লাগে, কিন্তু আমাদের দেশে একটা আইডি কার্ড বানাতে দিলে 2 মাস, 3 মাস, 6 মাস চলে যায়, এর কোনো খবর থাকে না। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে দেশে গেলে দেখা যায় পাসপোর্টের ডেট চলে গেছে। আমরা এই দেশে পাসপোর্ট দিতে আমরা পুরানা পাসপোর্ট জমা দিলে ওকে, কিন্তু আমাদের দেশে জন্ম নিবন্ধন কার্ড, আইডি কার্ড, আরো বিভিন্ন রকম চেয়ারম্যান সার্টিফিকেট, থানার ভেরিফিকেশনের নামে এখানে কিছু অর্থ বাণিজ্য হয়। এখানে কোনো কাজ নাই, থানা থেকে একজন পুলিশ যায়, দেখে উনি বাড়িতে আসেন নাকি, এখানে কিছু অর্থ বাণিজ্য হয়। কিছু অর্থ না দিলে তাড়াতাড়ি কাজ করে না। এটা দূর করা যায় কিনা? আমার পুরানো পাসপোর্ট আছে, আইডি কার্ড আছে, এরপরে এত সময় লাগে কেন? আর আরেকটা বিষয় হচ্ছে, মোবাইল কোম্পানি টাওয়ার যেখানে বসা সেখানে জায়গা কিনে অথবা জায়গার ভাড়া দেয়, কিন্তু আমরা এই মিটার কিনলে মিটার নিজের নামে কিনে আনি, কিন্তু মিটার ভাড়া দিতে হয়, ডিমান্ড চার্জ দিতে হয়, সার্ভিস চার্জ দিতে হয়। এই বিষয়ে কোনো কথা বলা যায় কিনা? সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আমরা প্রবাসী, আমাদেরকে নাম দেওয়া হচ্ছে জীবন্ত রেমিটেড যোদ্ধা। কিন্তু আদৌ কি আমাদেরকে রেমিটেড যোদ্ধা হিসেবে ব্যবহার করে আমরা শুধুমাত্র বিদেশ থেকে টাকা কামায়া বাংলাদেশে দেওয়ার জন্যই কি রেমিটেড যোদ্ধা হিসেবে ব্যবহার করে? এটা আমার একটা প্রশ্ন। আজকে দেখেন, বিগত আমলে প্রবাসীদের কোনো বাড়িতে হামলা হয়নি, জায়গা নিয়ে কাড়াকাড়ি হয়নি, কোনো কিছু নিয়ে হয়নি। যখনই এই প্রবাসীদের প্রণোদনা উপস্থাপন করা হয়েছে, তখন হচ্ছে প্রবাসীদের বাড়িতে হামলা, প্রবাসীদের উপরে চাঁদাবাজি, প্রবাসীদের ছেলে মেয়েরা স্কুল কলেজে ভর্তি হইতে গেলে ওইখানে তোমার বাপে কি করে প্রবাসে থাকে, 100 টাকা জায়গার মধ্যে তাদের বেতন ফি বা অন্যান্য জিনিসপত্র নিয়ে তাদেরকে উদ্যোগতি ধরা হয়। এটার উদ্দেশ্য কি? এখানে যারা আছেন আপনার সিনিয়র নেতৃবৃন্দ, আমার ওনাদের কাছে আমার প্রশ্ন,
আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এয়ারপোর্ট হয়রানি, এম্বাসি হয়রানি, আমরা বিভিন্ন জায়গা হয়রানি, আমাদের লাশ আমরা আমাদের মৃতদেহ, সাধারণত আমরা মারা গেলে আমাদের মৃতদেহ গুলা চাঁদা উঠে দেশের লাশ প্রেরণ করতে হয়, অন্যথায় এই দেশে হয়তো কবর দিতে হয়। আমার জানা মতে দেখেন, আমি ওমান প্রবাসী একজন, আমি ওমান প্রবাসী বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহীর একজন সদস্য। সেই হিসেবে প্রবাসীদের পক্ষে আজ পর্যন্ত আমরা এই 1.5 বছর আমার সংগঠনের মেয়াদ, আমরা 12-13টা দাবি নিয়ে রোডে নামছি, বিভিন্ন মন্ত্রণালয়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সত্য আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রবাসীদেরকে এইসব আশ্বাসের আওতায় আনা হয় নাই। আমরা এতই নির্যাতিত, আমরা এতই নিবৃত, আমরা এখান থেকে টাকা কামাই করে দেশে দেবো, আর দেশের বড় বড় রাঘব বলরা টাকাগুলা বাহিরের দেশে পাচার করবে। এটা কি কোনো স্বাধীন দেশের কাম্য? সেটা তো কাম্য নয়। বিগত দিনে আমার চোখে দেখা একটা ইন্ডিয়ান লোক মারা গেছে, ওনাকে 1 ঘন্টার ভিতরে ওনার লাশটা ওনার দেশের সরকারে নিতে বাধ্য হচ্ছে। আমি ফিলিপাইনে আছি আজকে প্রায় 6-7 বছর। সাধারণত এখানে যারা বাঙালি আছে এরা কাজ করার জন্য আসে না, এরা সাধারণত ব্যবসা করার জন্য আসে। কাজ 2-1 জন আছে যারা প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, অনেক শিক্ষিত, তারা আসে এখানে চাকরি করার জন্য। আমার একটা প্রশ্ন হলো, যদি বিদেশে কোনো বাঙালি মারা যায় কোনো কারণে, এইটার তদন্ত করা কিংবা তার ডেড বডি করা, এটা কি এম্বাসির কাজ না যে লোক মারা গেছে তার অভিভাবকদের কাজ? কারণ এইখানে 2-3টা লোক মারা গেছে গত 2-3 বছরে যে কোনো কারণে, কিন্তু তাদের ডেড বডি 2 দিন 3 দিন যেখানে মারা গেছে ওইখানেই পড়েছিল, আমরা নিজের চোখে দেখ। এইটার দায়িত্ব কি এম্বাসির না? আর এম্বাসি বাংলাদেশে যেদিন বন্ধ থাকে ওই দিন এম্বাসি বন্ধ, ফিলিপাইনে যেদিন বন্ধ থাকে ওই দিনও এম্বাসি বন্ধ, বাংলাদেশের সরকারি ছুটি যেদিন সেদিনে বন্ধ, এইখানকার সরকারি ছুটি ওই দিনে বন্ধ। এম্বাসির লোকজন অফিসে আসে 11টায়, 1টার সময় লাঞ্চ, 3টার সময় ছুটি। মানে এদের আসলে কাজটা কি? এম্বাসির তো কোনো কাজ নাই, এদেরকে একটা কাজ দেওয়া উচিত, যে এই কাজটা এরা করবে। এইখান থেকে যারা বিদেশে যায়, ফিলিপাইনের লোক যারা বিদেশে যায় সরকারি ভাবে যায়, সরকার এদেরকে টিকিট দেয়, ভিসা দেয়, সবকিছু দেয়, এরা সরকারি ভাবে টাকাটা পাঠায়। বাংলাদেশে তো ওই সিস্টেম নাই যে একটা লোক বিদেশে যাবে সরকার তাকে পাঠাবে। সরকার তো শুধু বলবে সরকারি ভাবে টাকা পাঠাও, কিন্তু সরকার একটা লোক বিদেশে যাইতে তার যে প্রয়োজনীয়তা তা তো কোনো কিছুই করে না। আমি নিজে ভুক্তভোগী, আমি বিদেশে আসছি, পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাকে 40,000 টাকা ঘুষ দিতে হয়েছে। কেন? 40,000 টাকার কাজ, আমি ব্যাংক ড্রাফট জমা দেবো, ব্যাংকে টাকা জমা দেবো, 500 আমার পুলিশ ভেরিফিকেশন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। প্রবাসীর হাজারো সমস্যা, এগুলো বইলে আপু শেষ করা যাবে না। কাজ নাই তো তাদের আপু, তাদের কোনো কাজ নাই এখানে, তাদের মানে বিদেশিদের জন্য তাদের কোনো কাজ নাই। ফ্যামিলি নিয়ে থাকে, ওই 11টায় অফিসে আসে, আমি পাসপোর্টের জন্য গেছি 11:30টায় অফিসে আসছে, আবার লাঞ্চের বন্ধ, এটা তো কোনো কাজ নাই।